আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য ইন্টারগেটিভ সেন্টেন্সের উপর ভয়েসের পরিবর্তনের ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি। তো আজকে দেখো আমরা WH ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন যদি থাকে তাহলে সেই সকল অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তাহলে এখানে দেখো প্রথমে বলছে কি ওয়ার্ড দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে, ওয়ার্ড দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। প্রথমে আমরা স্ট্রাকচারটা জেনে নেব। স্ট্রাকচারে কি বলছে, এখানে হোয়াট বসে, প্যাসিভ ভয়েসে কি বসে, হোয়াট দ্বারা যদি কোনো অ্যাক্টিভ ভয়েস থাকে প্যাসিভ করার সময় আমরা কি ব্যবহার করব, আমরা হোয়াট ব্যবহার করব। তারপরে নাম্বার ও পার্সন অনুযায়ী, নাম্বার ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব এর সিঙ্গুলার ফর্ম বসবে। সাহায্যকারী ভার্বের কি বসবে, সিঙ্গুলার ফর্ম বসবে। নাম্বার এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে। তারপরে কি বসবে, টেন্স অনুযায়ী বি অথবা বিং অথবা বিন বসতে পারে। টেন্স অনুযায়ী আমরা বি, বিং অথবা বিন আমরা বসাতে পারবো বা বসানো লাগতে পারে। যদি বসাতে হয় তাহলে আমাদেরকে বসাতে হবে। তারপরে কি বলছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। মূল ভার্বের কি বসবে, পাস্ট পার্টিসিপল বসবে। তারপর প্রিপজিশন বাই বসবে, সাবজেক্টের অবজেক্ট রূপ বসবে, প্রশ্নবোধক চিহ্ন শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। সাবজেক্টের কি বসবে, অবজেক্ট রূপ বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে হোয়াট দিয়ে যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে তাহলে প্যাসিভ করার সময় আমরা প্রথমেই হোয়াট ব্যবহার করব এবং নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা কি করব, সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। সেই ক্ষেত্রে যদি বি, বিং অথবা বিন ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে করতে হবে। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, প্রিপজিশন বাই ব্যবহার করব, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম ব্যবহার করব, আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, হোয়াট ডাজ দ্য বয় লাইক, প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ডাজ দ্য বয় লাইক, প্রশ্নবোধক চিহ্ন। বাক্যটা হোয়াট দিয়ে, WH ওয়ার্ড দিয়ে শুরু আছে, তারপর এখানে ডাজ ব্যবহার করা আছে সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে প্যাসিভ করার সময় কি করব, এই হোয়াটটা এখানে হোয়াট বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। তারপর এখানে ইজ ব্যবহার করছি আমরা কিসের জন্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এই কারণে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি আমরা লাইক। এখানে হোয়াট দ্বারা অবজেক্টকে প্রশ্ন করা হয়েছে, যার কারণে আমরা প্যাসিভ ভয়েসে কোনো সাবজেক্ট পেলাম না। তারপরে এখানে আমরা প্রিপজিশন বাই ব্যবহার করছি। তারপরে এখানে আমরা সাবজেক্ট যে ছিল দা বয়, এই দা বয় আমরা এখানে শেষে ব্যবহার করছি অবজেক্ট হিসাবে, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে হোয়াট ডাজ দ্য বয় লাইক, হোয়াট ডাজ দ্য বয় লাইক, তাহলে হোয়াট ইজ লাইক বাই দ্য বয়, প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ইজ লাইক বাই দ্য বয়, প্রশ্নবোধক চিহ্ন। এভাবে হোয়াট দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাকে আমরা প্যাসিভ করার সময় আমরা হোয়াট দিয়েই প্যাসিভটা শুরু করব এবং নিয়ম অনুযায়ী পরিবর্তন করব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এরপরে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে, ইন্টারগেটিভ সেন্টেন্স কি কি থাকবে, এখানে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ দিয়ে যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ করব, আমরা সেটা কি করব, প্রথমে স্ট্রাকচারের মাধ্যমে জেনে নেব। দেখো এখানে স্ট্রাকচারে কি বলছে যে এই শব্দগুলো বা এই WH ওয়ার্ডগুলো হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এগুলো প্যাসিভ বাক্যের শুরুতেই প্রথমে বসবে। তারপর নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে, অবজেক্টিভ সাবজেক্ট রূপ বসে, অবজেক্টিভ সাবজেক্ট রূপ বসে। তারপরে বলছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। মূল ভার্বের কি বসে, পাস্ট পার্টিসিপল। যেরকম প্যাসিভ ভয়েসে সর্বদা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, ঠিক এখানেও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তারপরে বাই প্রিপজিশন বসবে, রুলস অনুযায়ী সাবজেক্টের অবজেক্ট রূপ বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে হোয়াই, হোয়ার, হোয়েন এবং হাউ দ্বারা যদি কোনো ইন্টারগেটিভ বাক্য যদি থাকে সেটাকে প্যাসিভ করার সময় আমরা এই WH ওয়ার্ডগুলোই প্যাসিভ বাক্যের শুরুতে ব্যবহার করব। তারপরে নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, বাই প্রিপজিশন ব্যবহার করব, সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করব,
প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, হোয়াই ডু ইউ স্ল্যাপ দ্য বয়, হোয়াই ডু ইউ স্ল্যাপ দ্য বয়, হোয়াই দিয়ে প্রশ্ন আছে, তারপর এখানে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু, কেন ডু ব্যবহার করছি এখানে আমরা, এরপর সাবজেক্ট এখানে কি আছে, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে কি বসে, সব সময় আমরা নেগেটিভ এবং ইন্টারগেটিভ করার সময় সেকেন্ড পারসনের সঙ্গে আমরা ডু ব্যবহার করে থাকি। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব তাহলে কি করতে হবে, স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে হোয়াই প্রথমেই ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসেও, তারপর টেন্স অনুযায়ী আমরা এখানে ইজ ব্যবহার করছি, এখানে বয় আছে কি অবজেক্ট, দা বয় অবজেক্ট আছে, দা বয় অবজেক্টের পরে আমরা ইজ ব্যবহার করতাম, কিন্তু ইন্টারগেটিভ বাক্য হওয়ার কারণে আমরা বয়ের পূর্বে এবং ডাব্লিউএস ওয়ার্ডের মাস পরে আমরা কি করছি, আমরা এখানে এই সাহায্যকারী ভার্বটা বসায় দিছি। তারপর এখানে স্ল্যাপ আছে, এই স্ল্যাপের পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করছি স্ল্যাপড, স্ল্যাপের পাস্ট পার্টিসিপল আমরা স্ল্যাপ ব্যবহার করছি। তারপরে বাই প্রিপজিশন ব্যবহার করছি, ইউ আছে সেকেন্ড পারসন, আমরা ইউ কে অবজেক্ট হিসেবে ব্যবহার করছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে হোয়াই ডু ইউ স্ল্যাপ দ্য বয়, হোয়াই ইজ দ্য বয় স্ল্যাপড বাই ইউ, হোয়াই ইজ দ্য বয় স্ল্যাপড বাই ইউ। তাহলে এইভাবে আমরা হোয়াই, হোয়েন, হোয়ার এবং হাউ দ্বারা যদি কোনো ইন্টারগেটিভ বাক্য থাকে তাহলে সেটাকে প্যাসিভ করার সময় আমরা এই ইন্টারগেটিভ ওয়ার্ডগুলোই আমরা কি করব, প্যাসিভ বাক্যের শুরুতেই ব্যবহার করব এবং নিয়ম অনুযায়ী পরিবর্তন করে শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা যারা ফেসবুকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে এবং যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।